এই একটা এমপিএল নিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তুমি যদি বুঝতে চাও এই ডিসি কি জানি বলে এই যে ডিজিটাল সাবজেক্ট, তারাও বুঝতে পারবে এটা সমস্যা। তুমি যদি বুঝি না লোক একটু ব্রেন ফেলাই, এরকম কয়েকটা কাজ করছি আমরা, ঠিক আছে? এরকম কয়েকটা কাজ করছি, তোমরাই আসিরা। এখন বলো এটা যার যেটা মন চায় এটা কথা আমি বুঝি কো, তোমরা বলো এটা নিয়ে ছেড়ে দিচ্ছি। নাচ বসে কি বলো, তুমি বলো। তোমাদের থেকে তুমি বলো কোন সেকশনে শর্ট হতে পারে? তুমি তোমরা ওদিকে গেছি, তুমি তো বলছো শর্ট আছে, কোন সেকশনে শর্ট? চার্জিং সেকশন না, আমি এই মিটার দিয়ে সলভ করব। তোমরা দুজন বলো কোন সেকশন? তোমরা তো চার্জিং এসি বলছো, চার্জিং এসি কেন, কি কারণে বুঝলে চার্জিং এসি সেকশন হতে পারে, কি কারণে বুঝলে? চার্জটা ঢুকু নিয়ে ছেড়ে দেয়। তো শ্বাস কি শুধু চার্জিং এসি করে আর কোন এসি আছে? হ্যাঁ, শ্বাস করতে হইলে ব্যাটারি লাগাইছি, শ্বাস করতে হইলে কি দিছিলে পাওয়ার রাইডার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, তো এটা চার্জিং এসি ওভার হচ্ছে, তো চার্জিং এসি কেমনে কালা বলো? যেহেতু চার্জিং এসি কারেন্টটা ওভার হচ্ছে, এখানে 1 এম্পিয়ারও নিয়ে নাই, এই দেখো এই 1 হবে, তার মানে চার্জিং এসি ওভার হচ্ছে। ওভার হই কোনটা আর কোন এসি ওভার হোক দেখো? 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার। 1 এম্পিয়ার নেই মানে চার্জ নেওয়ার মতো হয়। তাহলে পাওয়ার এটা চার্জিং আইসি ওভার হয় এবং পাওয়ার আইসিও ওভার হয়, পাওয়ার আইসিও ওভার হয় এবং সিপিইউ সেকশনও যায়। যাওয়ার পর যখন চালু হওয়া সেকশনে আসে তখন যায় শর্ট পায়। এটা স্টোরেজ সেকশনে হতে পারে বা কোনো এলডিও সেকশনে হতে পারে, এইসব বুঝতে পারছো? হ্যাঁ, বোল্টটা যাই স্টেবল থাকতে পারে না, সে যখন স্টেবল নিবে তখন যায় শর্ট পা, তখন সার্কিটটা ব্যাকআপ করে দেয়, স্টেবল করে দেয় সার্কিট, তখন এটা আবার জিরো হয়ে যায়। বুঝতে পারছো? এটা এখন পাওয়ার আইসি যদি উঠাই আমি চেক করি না পাইয়া যাবো পাওয়ার আইসি, কারণ পাওয়ার আইসি থেকে তো বলবো আইডো, অন্য কোনো সেকশন থেকে তো বলতো এর করে না। আমরা কিন্তু এই সেটগুলো কমন একটা জায়গা থেকে সমস্যা হয়, আমরা আগে ওই জায়গাটা দেখবো, ওই জায়গাতে যদি না হয় তারপরে আমরা কি করবো এলডিও সেকশনগুলো একে একে খুঁজে করে দেখবো, ঠিক আছে? আমরা এখানে এই যে এটা বাইক আদালতটা বাইক করে নিচ্ছি, ঠিক আছে? চার্জিং আইসি, এটা চার্জিং আইসি থেকে বাইরে কারেন্টটা কোথায় যায়? পাওয়ার সেকশন থেকে তখন সে সিপিইউকে দেয়, স্টোরেজকে দেয়, তারপরে দেয় কারে বিভিন্ন এলডিও সেকশনে, ঠিক আছে? তো হয়তো এটা কোনো স্টোরেজ লাইনে শর্ট আছে কিংবা এলডিও লাইনে শর্ট আছে, কিন্তু এই সেটটাতে বিশেষ করে এই সেটটাতে এই স্টোরেজের সেকশনটাতে শর্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই স্টোরেজের এখানে ক্যাপাসিটার গুলো শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো আমরা আগে এই সেকশনটা দেখবো, না হলে যে এলডিও সেকশন গুলো আছে না ওই এলডিও সেকশন গুলো দেখবো। এই যে ইনপুট আউটপুট ভোল্টেজ, বেশি সময় লাগবে না, হয়তো অনেক সময় অনেকজন করে দেয় না, অল্প সময় করে দিচ্ছেন। এই যে বেশিরভাগই এই 3 পয়েন্টের লাইনটা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? আমরা যে যত ভোল্ট দেখো না এগুলো সব ভোল্ট একে একে যদি মাপে দেখতে হবে, এগুলো সব ভোল্ট। আমরা এখানে এই 3টা কাইটা এখানে দেখবো, মনিটরে দেখা যায় দেখা যাচ্ছে। এবার এই ক্যাপাসিটরটা এই পাশে ধরছি শর্ট, তাহলে আরেক পাশ আছে নি, আরেক পাশে দেখি শর্ট। হ্যাঁ, আমাদের এই লাইনটাই শর্ট, এই সেটগুলোতে এই লাইনটাই বেশি শর্ট, এই লাইনটাতে শর্ট বেশি ব্যবহার হয়। এখন আমাদের শর্টটা রিমুভ করতে হবে, ঠিক আছে? ফাইন্ড আউট করে আমরা সেটটা চালু করবো ইনশাআল্লাহ। তাহলে আইসি ডেমো যদি আমরা 3.5 ভোল্ট দিলাম, হ্যাঁ কম দিছি, এটা 3 ভোল্টের লাইন, তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে কি দেখছো? হ্যাঁ, এটা সব ঠিক। দেখো